কেন আমাদের কাছে কমপ্লেন আসে এই পপুলার হসপিটাল থেকে। অভিযোগটা ছিল যে তাদের 2 দিনে 2 লাখ একটা বড় অ্যামাউন্টের বিল আসে, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। পপুলারে শুধু যে অন্তর তা না, এরকম আরো অনেকেই আছে যাদের বিল 4 লাখ পর্যন্ত চলে গিয়েছে। চাপ দেওয়া হচ্ছে যে আরো বিল দিতে। সরকারি হসপিটালগুলোতে জায়গা পায়নি বা বিভিন্নভাবে চেষ্টা করেছিল, কোনোভাবে জায়গা পায়নি। তারা যখন এই পপুলার হসপিটালে, কারণ তাদের অবস্থা, তাদের মানে শারীরিক অবস্থার অনেক অবনতির কারণে তাদেরকে মানে সরাসরি আইসিইউতে ভর্তি করা বা এভাবে তারা প্রাণ নিয়ে আসেন। এখানে আসার পরে আমাদের কাছে মানে আমাদের সমন্বয়ক বা যাই বলে না কেন আমাদের কাছে কমপ্লেন আসে এই পপুলার হসপিটাল থেকে যে প্রথমত একজন স্টুডেন্ট দিয়ে বলবো আমি, যে অন্তর নামে একজন স্টুডেন্ট, তাকে দিয়ে শুরু হয়। তার আত্মীয় স্বজন বা তার অ্যাটেন্ডি, তার কোনো আত্মীয় স্বজন নেই, সে একাই একজন স্টুডেন্ট ছিল। অভিযোগটা ছিল যে তাদের 2 দিনে 2 লাখ সামথিং একটা বড় অ্যামাউন্টের বিল আসে, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। তখন আমি সরেজমিনে এসে তদন্ত করে দেখেছি আসলেই তাদের 2 লাখ আমার কাছে চাইলে আপনারা পরে নিয়ে নেবেন বিল আছে। কনসালটেশন ফি থেকে শুরু করে বেড, গ্লাভস, প্রত্যেকটা জিনিসই অতিরিক্ত ব্যয় নেওয়া হয় এবং 2 দিনে কোনোভাবেই 2 লাখ সামথিং বিল আসা আসলে কাম্য নয়। তারপরে হচ্ছে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি, কর্তৃপক্ষের সাথে এই নিয়ে। তারপর তারপর দেখা যায় যে পপুলারে শুধু যে অন্তর তা না, এরকম আরো অনেকেই আছে যাদের বিল 4 লাখ পর্যন্ত চলে গিয়েছে। 4 লাখ, 5 লাখ তারা অলরেডি জমা দিয়ে ফেলেছে এবং তাদেরকে প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছে যে আরো বিল যাতে তারা মানে যেই বিলগুলো হচ্ছে আর কি যাতে তারা দিতে। তারপরে হচ্ছে আমরা যারা ছাত্র জনতারা আছি তারা উদ্বেগ প্রকাশ করি এবং তারা আবার পপুলার হসপিটালে, তখন অলরেডি 3 দিন হয়ে গিয়েছে, আমি বলছি স্বৈরাচারী সরকার পতনের পরের কথা, যখন অলরেডি 3 দিন হয়ে গেছে, তখন আমরা সবাই ছাত্র জনতারা আসি, এসে কর্তৃপক্ষের সাথে একটা নেগোসিয়েশনে আসার চেষ্টা করি। অস্বাভাবিক বিলের ব্যাপারে যখন পপুলারের সাথে কথা বলা হয়, আমরা চেষ্টা করি কর্তৃপক্ষের সাথে কথা বলার, বারবার করে চেষ্টা করি, কিন্তু এই কথা বলতে বলতে তারা বিভিন্ন কথা ঘুরাতে যা হয় আর কি, ছাত্রদেরকে ডিরেক্টলি আমাদের কারোর সাথে কথা বলা বা বিলিং সেকশনে গেলে যে আমরা কোনো একটা মানে অ্যামাউন্ট পাবো, তার আসলেই কতজন রোগী আছে ভর্তি যারা সরাসরি আন্দোলনভাবে, যোগাযোগটা আমাদের পক্ষে একেবারেই সহজ ছিল না। 13 জনের প্রত্যেকটা পরিবারই ইজ নট ফিনান্সিয়ালি দ্যাট স্টেবল। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। As they are not financially stable, তারা বিভিন্নভাবে তাদের কষ্ট করে টাকাগুলো দিয়েছেন। আমরা চাই, এখন আমাদের দাবি হচ্ছে যে তারা যেই লিখিত বিবৃতিটা দিয়েছেন তারা যাতে এটা মেনটেন করেন, বারবার যাতে ছাত্র জনতার এসে বারবার যাতে পুশ করতে না হয় যে আপনারা দেখেন আপনাদের বিলিং সেকশন থেকে বারবার যে কমপ্লেনগুলো আসে এবং যে কমপ্লেনগুলো আমাদের সরাসরি পেশেন্টের অ্যাটেন্ডের কাছ থেকে আসে যে আমাদের কাছ থেকে বিল চাচ্ছে, এইটা আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যাতে এই জিনিসটা আর না হয়। কিন্তু কোনো রোগীর যাতে অর্থের জন্য চিকিৎসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। সর্বোচ্চ চিকিৎসা ওনারা পাচ্ছেন এবং কোনো রকম আপনাদের প্রেশার নেওয়ার দরকার নেই, ওনাদের চিকিৎসার দায় আমার। যা লাগে অর্থনৈতিক কিছু লাগলে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, যেখানে যা করানোর আমরা করবো, প্রয়োজনে আমরাও সাহায্য করবো।